নমস্কার, দেখছেন কলকাতা টিভি সেরা 10 নিয়ে রয়েছে আমি তস্মিনা। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল কমিশন। শোকজের পর এবার অভিজিৎ গাঙ্গুলিকে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিল কমিশন। মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে বিতর্কে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। প্রথমে শোকজ করা হয় এবং এরপর অভিজিৎ গাঙ্গুলিকে 24 ঘন্টার জন্য নির্বাচনী প্রচার থেকে বিরত থাকার নির্দেশ দিল নির্বাচন কমিশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুরুচিকর মন্তব্য করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং এরপরই বিতর্কে জড়িয়ে পড়েন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মমতা ব্যানার্জি, তুমি কত টাকায় বিক্রি হও? তুমি কত টাকায় বিক্রি হও? তোমার হাতে তো 8 লাখ টাকা গুঁজে দিলে একটা চাকরি দাও। তোমার হাতে 10 লাখ টাকা গুঁজে দেয় এবং দিয়ে রেশনকে হাওয়া করে দেয় অন্য দেশে। তো তোমার 10 লাখ টাকা কেন? তুমি কেয়া শেঠকে দিয়ে মুখে পুলটিস মারো, সেই জন্যে মেকআপ করো। ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, ইসকন সব সন্ন্যাসীরা খারাপ, গেরুয়া বসন পড়লেই খারাপ, এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে। কি ভাষা বলেছে মহিষাদলে এসে, বাপ বেটা গদ্দার। ইলেকশন কমিশন তখন ঘুমায়? মা বেটার ক্ষেত্রে একরকম আইন আর অভিজিৎ গাঙ্গুলির ক্ষেত্রে আরেক রকম আইন। শাস্তির মুখে পড়েও কমিশনকে চ্যালেঞ্জ অভিজিৎ গাঙ্গুলির। কমিশনের অর্ডারে মানহানি হয়েছে, ওয়েবসাইটে অর্ডার তুলে সম্মানহানি হয়েছে। কমিশনের কোনো অফিসার প্রভাবিত। প্রচারের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে মন্তব্য বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নির্দেশ পুনর্বিবেচনার জন্য কমিশনের আর্জি জানাবেন অভিজিৎ। আমার মানই হানি করে দিয়েছে। অর্থাৎ অর্ডারটা পেয়েছি এবং পড়ে দেখেছি, সেই অর্ডারের ছদ্মবেশে আমার মানই হানি করে দিয়েছে। অর্থাৎ সেই অর্ডারে আমার মানহানি হয়েছে। আমি সেই অর্ডারটাকে রিকনসিডার করার জন্য রিকোয়েস্ট করেছি ইলেকশন কমিশনের কাছে। তো তারা করেন কি করেন না সেটা দেখতে হবে। ইলেকশন কমিশন তো কথা বলেনি যে আমার প্রচার বন্ধ থাকবে, আমার ইলেকশন প্রচার বন্ধ থাকবে, কথা বলেনি। বলেছে যে আমি প্রচার করতে পারবো না। তো আমি আজকে তো আমার কোনো প্রচারের শিডিউল ছিল না, তো প্রশ্ন ওঠেনি, আজকে আমি করিনি। সন্দেশখালীর মা বোনদের অসম্মান করা হয়েছে, তার জন্য আমি দুঃখিত। বসিরহাটে তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনের সভায় বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বিজেপিতে চলে গিয়েছে তারা এই ঘটনা ঘটিয়েছে। সন্দেশখালীর মা বোনেদের জন্য আমি নিজে যা ঘটেছে এবং যেভাবে আমার মা বোনেদের অসম্মান করা হয়েছে, আমি তার জন্য আমার হৃদয়স্থল থেকে আমি মর্মাহত, আমি দুঃখিত। মা বোনেদের নিয়ে অসম্মানের খেলা আর কেউ যেন না খেলে, এটা মাথায় রাখতে হবে। এই জিনিসগুলো বাইরে না আসলে মানুষ বুঝতেই পারতো না অ্যাকচুয়াল বিজেপি চক্রান্তটা কি করে করেছিল। ভোটের আগে বড় স্বস্তি রেখা পাত্র। রক্ষা কবচ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার আদালত রেখা পাত্রের আবেদনের নির্দেশ দিয়েছে। 14 জুন পর্যন্ত ওই এফআইআর এর ভিত্তিতে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ। 12 জুন মামলার পরবর্তী শুনানি। 6 মে সন্দেশখালীতে দুই পক্ষের মধ্যে গোলমাল বাঁধে। অস্ত্র উদ্ধার হলেও অভিযুক্তরা এখনো ফেরার, এখনো অভিযুক্তরা ধরা পড়ল না। দুর্ভাগ্যজনক বলে মন্তব্য আদালতের। কারা ব্যারিকেড সরানোর চেষ্টা করলো? দিলীপ মল্লিকের বাড়িতে হামলা করলো কারা? প্রশ্ন আদালতের। 12 মে এফআইআর স্থগিত করলো হাইকোর্ট।
দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সৌগত রায়ের সমর্থনে জোড়া সভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 22 মে খড়দহে ও পানিঘাটিতে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছে প্রশাসনিক কর্তারা। 1 জুন রাজ্যের সপ্তম তথা শেষ দফার লোকসভা ভোট হবে রাজ্যের 10টি কেন্দ্রে। তার মধ্যে রয়েছে বিদায়ী সাংসদ তথা প্রার্থী সৌগত রায়ের দমদম কেন্দ্রটিও। এবার তার সমর্থনেই 22 মে জোড়া সভা মুখ্যমন্ত্রীর। খড়দায় সূর্য সেন স্পোর্টিং ক্লাবের মাঠে এবং পানিহাটি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ মাঠ অঞ্চলে সভা করবেন তৃণমূল সুপ্রিমো। দলের সর্বস্তরের কর্মী সহ সবাইকে সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। সভাকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পরিস্থিতি খতিয়ে দেখতে সভাস্থলে হাজির ডিসি সেন্ট্রাল কুলদীপ সোনোয়াল, রাজ্যের মুখ্য সচেতক নির্মল ঘোষ এবং রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর মাত্র 2 দফার ভোট বাকি। প্রচারে ঝড় তুলছে তৃণমূলও। প্রার্থীর সমর্থনে প্রচার সারছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নকে হাতিয়ার করে ভোট বৈতরণী পারের অপেক্ষায় শাসক দল। শেষ হাসি কে হাসে তার জন্য 4 জুন পর্যন্ত অপেক্ষায় রাজ্যবাসী। ব্যারাকপুর থেকে জয়ন্ত মজুমদার, কলকাতা টিভি। ভোটের আগে বিজেপির প্ল্যান সন্দেশখালী ব্যর্থ হয়েছে। এখন প্ল্যান মন্দির মসজিদে দাঙ্গা লাগানো। তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে সভামঞ্চ থেকে তোপ বিজেপিকে। সুন্দরবন নিয়ে মাস্টার প্ল্যান তৈরির পরিকল্পনা আছে। রাজ্যে দক্ষিণ 24 পরগনা আরও জেলা তৈরির ভাবনা রয়েছে বলে মঙ্গলবার জানালেন মুখ্যমন্ত্রী। ভোটের আগে বিজেপির প্ল্যান এ সন্দেশখালী বাতিল হয়ে গেছে, মা বোনেরাই বাতিল করে দিয়েছেন। প্ল্যান বি মন্দির মসজিদ দাঙ্গা লাগানো, হিন্দু মুসলমানে দাঙ্গা লাগানো, সেটা এখনো চলছে। দাঙ্গা যাতে লাগাতে না পারে, এলাকা যাতে শান্ত থাকে, আমি সবাইকে তার জন্য আবেদন জানিয়ে যাব। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। হলদিয়ায় ভোট চাইতে এসে বিক্ষোভের মুখে তাপসী মণ্ডল। বিক্ষোভ দেখালেন হলদিয়া তৃণমূলের কর্মী সমর্থকদের একাংশ। তাপসীকে বিক্ষোভ দেখানো ঘিরে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্র। কি উন্নয়ন করেছেন বিক্ষোভকারীদের প্রশ্ন তাপসীকে। কয়লাপাচার মামলায় বিচারকের প্রশ্ন সিবিআইকে। মঙ্গলবার মামলা চার্জ গঠনের কথা থাকলেও 2 অভিযুক্তের অনুপস্থিতিতে চার্জ গঠন হয়নি। চার্জশিটের কপি পাননি অভিযুক্তের আইনজীবী। তদন্ত কতদিন চলবে প্রশ্ন তুলে সিবিআইকে তিরস্কার আদালতের। এদিন আসানসোল সিবিআই কোর্টে হাজিরা কয়লা পাচার কাণ্ডের অন্যতম অভিযুক্ত অনুপ মাঝির। 3রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। শিরোনামে কয়লা পাচার মামলা, ধর্ষণের মুখে সিবিআই। তদন্ত কতদিন চলবে প্রশ্ন বিচারকের। ভোটের আবহে শিরোনামে কয়লা পাচার মামলা। মঙ্গলবার মামলার চার্জ গঠনের কথা থাকলেও তা হয়নি। 2 অভিযুক্ত নারায়ণ খড়কা ও জয়দেব মণ্ডল আদালতে হাজির হননি। অভিযুক্তদের আইনজীবীদের অধিকাংশই চার্জশিটের কপি হাতে পাননি, তাই এদিন ফাইনাল চার্জ গঠন করা সম্ভব হয়নি। এরপরই সিবিআইকে বিচারক রাজেশ চক্রবর্তীর প্রশ্ন, তদন্ত কতদিন চলবে। 70 থেকে 75 বছরের কয়েকজন জেল খেটে বিচারের আশায় বসে রয়েছেন। এভাবে চলতে পারে না। আর কি কোনো চার্জশিট জমা দেবেন? সিবিআই এর জবাব, চার্জশিট জমা দেওয়া হবে। 3রা জুলাইয়ের মধ্যে চার্জশিট জমার নির্দেশ আদালতের। পরের শুনানিতে অভিযুক্তকে হাজিরার নির্দেশ বিচারক রাজেশ চক্রবর্তীর। কয়লা পাচার কাণ্ডে আসানসোল সিবিআই আদালতে হাজিরা মাস্টারমাইন্ড অনুপ মাঝি ওরফে লালার। সিবিআই এর বিশেষ আদালতের নির্দেশে মঙ্গলবার আসানসোলে সিবিআই আদালতে হাজিরা দেন অনুপ মাঝি। গত সোমবার 10 লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পান লালা। লালার সঙ্গে আরও 43 জনের নাম এই কয়লা কাণ্ডে জড়িত। আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি। দিল্লিতে গিয়ে আপ সমর্থকদের পাকিস্তানি বলে উল্লেখ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
মঙ্গলবার তারই পাল্টা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির জনগণ ৬২টি আসনে ৫৬% ভোট দিয়ে আপ সরকার গঠন করেছে। পাঞ্জাবের জনগণ ১৭৪টি আসনের মধ্যে ৯২টি আসন আপকে দিয়েছে। তাহলে কি দিল্লি আর পাঞ্জাবের জনগণও পাকিস্তানি? প্রশ্ন কেজরিওয়ালের। अमित शाह जी दिल्ली आए थे और दिल्ली आकर उनकी सभा में बताया जाता है जो लोग वहाँ मौजूद थे 500 से भी कम लोग थे और दिल्ली आकर उन्होंने देश के लोगों को अनर्गल गाली गलौज करना चालू किया, जनता को गाली देने लगे। उन्होंने कहा कि आम आदमी पार्टी के सपोर्टर पाकिस्तानी हैं। मैं उनसे पूछना चाहता हूं, दिल्ली के लोगों ने हमें 62 सीट 56% वोट शेयर देके सरकार बनाई है, क्या दिल्ली के लोग पाकिस्तानी हैं? पंजाब के लोगों ने हमें 117 में से 92 सीट्स देके सरकार बनाई है, क्या पंजाब के लोग पाकिस्तानी हैं? गुजरात के लोगों ने हमें 14% वोट दिया, क्या गुजरात के भी लोग पाकिस्तानी हैं? गोवा के लोगों ने हमें प्यार दिया, विश्वास दिया, क्या गोवा के लोग भी पाकिस्तानी हैं? अभी तो आप पीएम बने नहीं हैं और आपको इतना अहंकार हो गया। आपकी जानकारी के लिए बता दूं कि आप पीएम नहीं बन रहे हैं क्योंकि 4 जून को लोग बीजेपी की सरकार नहीं बना रहे हैं। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। পুলিশকেও ধমক বিরোধী দলনেতার। ঘোষ রিহায় শুভেন্দুকে বাধা দেওয়ার অভিযোগ, পুলিশকেও ধমক বিরোধী দলনেতার। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, ফের মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী। পুলিশকেও ধমক দিলেন বিরোধী দলনেতা। ঘোষ রিহায় শুভেন্দুকে বাধা, সভাতে যাওয়ার পথে বাধা দেওয়ার অভিযোগ এবং এরপরই মেজাজ হারান শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। পুলিশকেও ধমক দেন তিনি। ফের মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী, পুলিশকেও ধমক বিরোধী দলনেতার। ভয়টাই পাই না। গুন্ডামি করেন, সহ্য করেন কেন আপনারা? এদেরকে সরান, ভদ্রলোক তো, গুন্ডাদের সহ্য করেন কেন? কোথায় ঘিরবেন যে? কোথায় কোথায় তোলামুল? কোথায় ঘিরবেন যে রাস্তায়? কোথায় তোলামুল? কই? আরে শুভেন্দু অধিকারী ভয়টাই পায় না। মমতাকে হারিয়েছি, ভোট হবে, ভোট চুরি করতে দেব না এবারে, ভোট হবে। কোথায় যাওয়ার সময় ঘিরছিলেন? কই? কোথায় মমতার বাচ্চারা? কোথায় বীরপুঙ্গ পাটটা? কোথায় সবাই? কোথায় তৃণমূল? কোথায় যাওয়ার সময় আটকে? কোথায় গেলে? কোথায় গেলে ডিলিট করে দিচ্ছি। কোথায় পালিয়ে গেছে কেন? পালিয়ে গেছে কেন গুন্ডারা? ওদের মালিক মমতাকে হারিয়েছি আমি। আর ভাইপোকে যদি জেলে না ঢুকাতে পারি, আমার নাম শুভেন্দু অধিকারী। 10টা গুন্ডার নাম নিয়ে গেলাম এখান থেকে। 10টা গুন্ডা সোজা করবো আমি। 10টা গুন্ডা শাহজাহানকে সোজা করেছি, এখানকার 10টা গুন্ডা। সৌম্যকান্তি ত্রিপাঠী আমাদের প্রতিনিধি ফোনে রয়েছেন। সৌম্যকান্তি, ঠিক কি কারণে মেজাজ হারালেন শুভেন্দু অধিকারী? কেশপুরে সভা ছিল এবং সেই সভায় যাচ্ছিলেন যখন শুভেন্দু অধিকারী, সেই সভায় যাওয়ার পথে অভিযোগ যে তার পথ আটকে ছিল। বেশ কিছু তৃণমূল কর্মীরা তার পথ আটকে স্লোগান দিচ্ছিল এবং তখন রীতিমতো ক্ষুব্ধ হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তিনি তখন সভা মঞ্চে চলে যান সভা। এবং সভা সেরে ফেরার পথে শুভেন্দু অধিকারী ওই ঘোষডিয়া এলাকাতে দাঁড়িয়ে তারপরে তিনি রীতিমতো ক্ষুব্ধ হয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করতে থাকেন এবং তিনি বলতে থাকেন যে তৃণমূল কর্মীরা তাকে সভায় যেতে যাওয়ার সময় আটকে ছিল এবং তার গাড়ি ঘিরে রেখেছিল, সেই তৃণমূল কর্মীরা এখন কোথায়? আমি নিজে নেমে এসেছি রাস্তাতে এবং আমি চাইছি তারা এখন কোথায়, সেই বীরপুঙ্গবরা। এবং তারপরেই পুলিশের উপর ক্ষোভ উগরে দেন এবং তিনি বলেন যে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি। এর আগেও এইরকমই শুভেন্দু অধিকারী বেশ কয়েকবার বিভিন্ন
জায়গাতে সভা যাওয়ার পথে বাধা সম্মুখীন হয়ে তিনি গাড়ি থেকে নেমে মেজাজ হারান এবং কয়েকদিন আগেই এই একটি সভাতে বাঁকুড়াতে যাওয়ার পথে সেখানেও কিন্তু মেজাজ হারিয়ে কথা বলেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তারপরেও আবার আজকে সেই একই রকম ঘটনা কেশপুরের ঘোষটিয়া এলাকাতে, এবং সেখানে তিনি নিজে সভা শেষ করে ফেরার পথে গাড়ি থেকে নেমে যান এবং তার যে সিকিউরিটি রয়েছে সবাইকে সাথে নিয়ে বেশ কিছুটা রাস্তা হেঁটে যান এবং এদিক ওদিক চিৎকার করতে থাকেন, বলতে থাকেন যে কারা কারা আছে আমাকে ঘিরবে, আমি একা এসে দাঁড়িয়ে আছি, কারা ঘিরবে এগিয়ে আসুন। কিন্তু তারপরে পুলিশ আশ্বস্ত করেন এবং তিনি পুলিশের উপরেও রীতিমতো অগ্নিশর্মা হয়ে পুলিশকেও ক্ষোভ প্রকাশ করেন এবং তারপরে তিনি গাড়ি নিয়ে ওই ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। এবং প্রায়শই শুভেন্দুবাবু এইরকমই বিভিন্ন জায়গাতেই তিনি ক্ষুব্ধ হয়ে যাচ্ছেন, মেজাজ হারাচ্ছেন এবং তারপরে রাস্তায় নেমে তিনি ক্ষোভ প্রকাশ করে তারপরে তিনি এলাকা ছেড়ে বেরিয়ে যান। অর্থাৎ তৃণমূল কর্মী সমর্থকদের পথ আটকানোর জেরেই মেজাজ হারান শুভেন্দু অধিকারী। ধন্যবাদ তোমাকে সৌম্যকান্তি। হারিয়েছি আমি, আর ভাইপোকে যদি জেলে না ঢুকাতে পারি আমার নাম শুভেন্দু অধিকারী। 10টা গুন্ডার নাম নিয়ে গেলাম এখান থেকে, 10টা গুন্ডা সোজা করবো আমি, 10টা গুন্ডা। তার বাচ্চারা কোথায়? বীরপুঙ্গ বাচ্চা কোথায়? সবাই মমতাকে হারিয়েছি, ভোট হবে, ভোট চুরি করতে দেব না এবারে, ভোট হবে। কোথায় রাত যাওয়ার সময় গিয়েছিলেন? কই কোথায় মমতার বাচ্চারা? কোথায় বীরপুঙ্গ বাচ্চা? কোথায় সবাই? কোথায় তৃণমূল? কোথায় যার সময় আটকে? কোথায় গেলে? ডিলিট করে দিচ্ছি, ডিলিট করে দাও। কোথায় পালিয়ে গেছে কেন? পালিয়ে গেছে কেন গুন্ডারা? ওদের মালিক মমতাকে হারিয়েছি আমি, আর ভাইপোকে যদি জেলে না ঢুকাতে পারি আমার নাম শুভেন্দু অধিকারী। 10টা গুন্ডার নাম নিয়ে গেলাম এখান থেকে, 10টা গুন্ডা সোজা করবো আমি, 10টা গুন্ডা। শাহজাহানকে সোজা করেছে এখানকার 10টা গুন্ডা। সেরা দশ আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।